আর কত আর কত শুভেন্দু অধিকারী? বাংলার মানুষকে ছোট করতে করতে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? গোটা পশ্চিমবাংলায় কয়েকশো কোটি রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের তুমি হদিশ পেয়েছ। তুমি এদেরকে বিতাড়ন করো। পশ্চিমবাংলা ভারতবর্ষ থেকে বাংলাদেশি মুসলিম বাংলাদেশি মুসলমান যারা এসেছিল, রোহিঙ্গারা যারা আসছে, তাদের তুমি বিতরণ করো, আমরা তোমাকে স্যালুট করব। কিন্তু মনে আছে তোমার? সত্যি কথাটা কেন বলছো না? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেখানে বলা হয়েছে বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব পেতে গেলে বৈধ কিছু কাগজপত্র দেখাতে হবে। এখানে কোনো মুসলমান হিন্দু এই কথাটা উল্লেখ করেনি, উল্লেখ করা ছিল না। ভোট বাজারে ঝড় তুলবার জন্য, হিন্দু ভোট কায়দা করে কবজা করবার জন্য এই আওয়াজ তুমি মঞ্চে, তুমি পাবলিকে, তুমি বাজারে তুলছ। আমরা অবাক হয়ে যাই যে ভারতবর্ষে একটা সংবিধান আছে, আপনি একজন নির্বাচিত প্রতিনিধি, সংবিধানের শপথ নিয়ে বিধায়ক হয়েছেন, তারপরে বিরোধী দলের নেতা হয়েছেন, আপনাকে ভারতবর্ষের পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রকের পুলিশ কেন গ্রেপ্তার করছে না? আসলে কারণটা সবাই জানি। কারণটা হচ্ছে আপনি এমন একটা রাজনৈতিক দল করেন যে রাজনৈতিক দলের আদর্শটাই হচ্ছে আগুন জ্বালিয়ে দেওয়া, গোটা দেশটাকে ছারকার করে দেওয়া। ওরাই দেশ চালাচ্ছে, সংবিধানের ধ্বজা উড়াচ্ছে, ওরাই সংবিধানটাকে ধ্বংস করছে, যার জন্য আপনি চিল্লাতে পারছেন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কেন গ্রেপ্তার করছেন না? সংবিধানের প্রত্যেকটা দিন সংবিধানের বিরুদ্ধে আপনি কথা বলছেন। নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আপনি একটা বিশেষ ধর্মের মানুষকে চিহ্নিত করছেন, বারবার কলঙ্কিত রূপে, কালপিট রূপে। এটা করা যায়? সংবিধানের চরিত্রটা পাল্টে দিন, তারপরে এই কথা বলুন। আপনি নিজেই তো পাকিস্তান থেকে আসা মায়ের সন্তান, কাকে বলছেন?